আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাই জারাস কিচেন অ্যান্ড ব্লগে। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকেন আর দেখতে থাকেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই অংশটুকু ছিল বেশ কয়েকদিন আগের। সকালবেলার দিকে আমি গিয়েছিলাম মুরগি কিনতে, তো মুরগি কিনছিলাম, তো পাশেই তাকিয়ে দেখি আবার ছোট্ট একটু মেলা বসেছে। তো এখানে চুড়ি ফিতা দুলের দোকান দিয়েছে কয়েকজন আন্টি, খেলনাপাতির দোকান। তো দেখে আবার আমি ওদেরকে মুরগি কাটতে বলে এদিকে চলে এসেছিলাম কিছুটা ভিডিও করার জন্য। সকালবেলা ছিল বলেই হয়তো ভিড়টা কম ছিল, মানে কম বলতে একদমই লোকজন ছিল না, অল্প কিছু লোকজন। তো আমি ঘুরে ঘুরে সবকটা দোকান দেখছিলাম, যদিও অল্প মানুষজন, তো তার মধ্যেও কিন্তু বাচ্চা কাচ্চা বেশ কয়েকটা ছিল। তারা আবার দেখছিলাম জেদ করে করে খেলনা কিনে নিচ্ছে, মানে ওদের যেটা পছন্দ সেটাই দিতে হবে। তো এগুলো দেখে না নিজের ছেলেবেলার কথাও মনে পড়ে যায়, আমরাও কিন্তু ছেলেবেলায় এগুলোই করেছি। এই খেলনার পাশাপাশি কিন্তু এখানে অনেক ধরনের মিষ্টির দোকানও ছিল, সেগুলোও আমি ভিডিও করেছিলাম, কিন্তু পরে এডিট করার সময় আর খুঁজে পাইনি, কি জানি কিভাবে জানি ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, আমি ওখান থেকে ঘুরে আবার চলে এসেছিলাম মাছের বাজারে, মাছ কিনে নিয়ে বাসায় এসেছি। আর এসেই কিন্তু কাটা বাছা শুরু করে দিয়েছি, কারণ আমার দুপুরে রান্না করতে হবে। তো আজকে না আমার মাথায় ঢুকেছে আমি যতগুলো সবজি আছে ঘরে সব দিয়ে দেশি মুরগি রান্না করব। তো মুরগিটাকে কিন্তু আমি 8 টুকরো করে নিয়েছি, মানে একটা পুরো মুরগিকে 8 টুকরো করেছি। আর এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি বাসমতি রাইস ভিজে রেখেছি, যে আজকে বাসমতি রাইস দিয়ে ভাত রান্না করব আর সবজি দিয়ে মুরগি রান্না করব। আর অন্যদিকে আবার আরেকটা মুরগি রেখেছি, সেটাকে ভুনা করব। সব কিছু আমি রেডি করে নিয়ে রান্না শুরু করে দিয়েছিলাম। আর এই যে আমার সবজি দিয়ে কিন্তু মাংসটা রান্না হয়ে গেছে। তো আমি কিন্তু ভীষণ ভয়ে ভয়ে ছিলাম যে সবজি দিয়ে মাংস রান্না করেছি কেউ তো খাবে না। আর এখানে কিন্তু ভাতটা হচ্ছে, মানে পোলাও আর কি, বাসমতি রাইসের পোলাও করছিলাম। আর এইদিকে বাচ্চাদের জন্য আবার মুরগি ভুনা করেছি, কারণ আমার ভয় ছিল যে এই সবজি দিয়ে মুরগি রান্না করা কেউ হয়তো খাবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই সবজি দিয়ে মুরগিটাই সবাই খেয়েছে, ভুনা মুরগি কিন্তু কেউই নেয়নি। আমার না মজার মজার রান্না দেখতে এবং সেগুলো করতে খুব ভালো লাগে, মানে যে রান্নাটা আমার কাছে মনে হয় যে এটা খুব টেস্টি হবে বা খুব আকর্ষণ লাগে সেটা আমি করেই ফেলি। তো এটাও আমি একজন আপুকে করতে দেখেছিলাম, সৌদি আরবে থাকে একজন ইন্ডিয়ান আপু, তিনি করেছিলেন। তো আমার দেখে বেশ মজা লাগলো যে করলে নিশ্চয়ই ভালো লাগবে। তো উনি যেভাবে করেছেন আমিও ট্রাই করেছি সেইভাবেই করতে। তো আলহামদুলিল্লাহ খাবারটা বেশ টেস্ট হয়েছিল আর সবাই পছন্দ করে খেয়েছে। আমার খাবারটা নষ্ট হয়নি, এতেই আমার খুব ভালো লেগেছে। এই ইউটিউবের কারণেই আমরা কিন্তু অনেক দেশের রান্না দেখতে পারি এবং চাইলে সেগুলো করতেও পারি। বিভিন্ন দেশের রান্না বিভিন্ন রকম হয়, খেতেও নানান স্বাদের হয়। তো যাই হোক, এই রান্নাটাও অনেক স্বাদের ছিল। আর আমাদের দেশে তো বিয়ে বাড়িতে মাংস দিয়ে সবজি রান্না হয়, ছোট ছোট তেল চর্বিওয়ালা মাংস বা মুরগির গিলা কলিজা এগুলো দিয়েও কিন্তু সবজি রান্না হয়, সেগুলো তো আমরা খাই, সেগুলো কিন্তু খেতে অনেক মজার হয়। তো যাই হোক, এখন হচ্ছে বিকালবেলা আর আমি জারামণিকে নিয়ে যাচ্ছিলাম কোচিংয়ে। আর যাওয়ার পথে এই যে রাস্তাটা দেখছেন, এটা আমাদের পাড়ার মোড়, মোড়ের রাস্তা, এই রাস্তা দিয়েই যেতে হয়। আর দেখেন আমাদের বাসা থেকে কিছুটা দূরে শহরের মধ্যে কেমন সুন্দর একটা জায়গা না, বিশাল বড় একটা পুকুর, চারপাশে গাছপালা। আর প্রচণ্ড গরমের মাঝেও এই জায়গাটাতে না অনেকটা সুন্দর শান্তি লাগে, মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। আমরা অনেক সময় এসে এখানে বসি, খুব ভালো লাগে দেখতে। আর জায়গাটা এত সুন্দর না, যারা কবিতা লেখে তারা কিন্তু এখানে বসে সুন্দর কবিতা বা গল্প লিখতে পারবেন, খুবই ভালো লাগে। প্রাইভেট পড়ুয়া বা কোচিং করা ছেলে মেয়েরাও সময়ের ফাঁকে ফাঁকে এখানে এসে বসে থাকে। তো এখান থেকে চলে এলাম জারামণির কোচিংয়ে। কোচিংয়ে এসে ওকে নেমে দিয়ে পাশেই দেখছিলাম যে একজন চাচা এখানে ফুল গাছ বিক্রি করছে। তো আমার তো আবার গাছপালা দেখলে মাথা খারাপ হয়ে যায়, রিক্সা থেকে নেমেই আমি এখানে চলে এসেছি আর গাছপালা দেখা শুরু করে দিয়েছি। দেখছিলাম অনেকেই কিনছে, তো আমি ওইখান থেকে একটা গোলাপ গাছ কিনেছি, হলুদ গোলাপ। তবে আমি ওই চাচাকে বলে রেখেছিলাম যে চাচা আমার গাছটা আলাদা করে রাখেন, আমার একটু কাজ আছে, সেটা সেরে যাওয়ার সময় আমি গাছটা নিয়ে যাব। তো ফুলগুলো দেখতে কি সুন্দর লাগছে না, গামলা ভরে গাছগুলো রেখেছে আর প্রত্যেকটা গাছে একটা করে গোলাপ ফুটে আছে, দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল। আর এখানে যে আপুটাও গাছ কিনছিল। তো আমি কিন্তু এখান থেকে আবার বের হয়ে চলে গিয়েছিলাম আমার কাজে। আমার কাজ মানে জারামণিকে যখন কোচিংয়ে দেই এই ফাঁকে আমি কিন্তু পাশে আবার একটা মেয়েদের জিম সেন্টার আছে, সেখানে যাই। আসলে বয়স হয়ে যাচ্ছে, শরীরে নানা রকম সমস্যা দেখা যায় বয়স বেড়ে গেলেই, আর সেজন্যই নিজেকে ঠিক রাখতে বা একটু সুস্থ থাকার জন্য এই শরীরচর্চা করা। তো
তো এখানে আমাদের ঝুমা দিদি ভাই একটা জিম সেন্টার খুলেছেন মেয়েদের জন্য, ওনার নিজ বাসাতে, এটা ওনাদের পুরনো বাসা। তো সেখানেই উনি ঝুমাস জিম সেন্টার নামে একটা জিম সেন্টার খুলেছেন। সেখানে আমরা কয়েকজন ভর্তি হয়েছি এবং প্রতিনিয়তই সেখানে আমরা জিম করি। 1 ঘন্টা সময় নিজেদের জন্য এখানে রাখি, আর এই সময়টা সম্পূর্ণ আমাদের একান্ত। ভীষণ ভালো লাগে এই সময়টা এখানে কাটাইতে, শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো থাকে। আর এই যে এখন যে ভিডিওটা দেখছেন, এটুক ছিল পরের দিন বিকালবেলা। এসেছিলাম একটু গজ কাপড় কেনার জন্য, অলরেডি গরম পড়ে গেছে। আর মেয়ের জন্য একটু পাতলা জামা কাপড় বানাবো, যাতে ও আরাম করে কোচিং করতে পারে, প্রাইভেটে যেতে পারে। সেই জন্য একটু গজ কাপড় কেনার জন্য চলে এসেছি। তবে আজকে কিন্তু আমি একা আসিনি, সঙ্গে আমার কলিগ এসেছে, তার মেয়েও এসেছে। তো এখানে আমরা অনেকগুলো কাপড় দেখলাম, তার ভিতর থেকে 2 ধরনের কাপড় আর কি পছন্দ করে কিনে নিয়েছি। দুজনের বাচ্চার জন্যই সেম কাপড় কিনলাম। তো আমার কলিগ বলছিল উনি নিজের জন্য কিছু জামা কাপড় কিনবেন, আর সেটা কেনার জন্য কিন্তু আমরা চলে এসেছি এক ভাবির বাসায়। এই ভাবি বাসাতেই 3 পিসের বিজনেস করেন। তো সেখানেই দেখার জন্য আসছিলাম। আর এখান থেকে আমি আমার সমস্ত জামা কাপড়, মানে বেশিরভাগ জামা কাপড়ই আর কি কেনা হয়। ভাবিটার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। তো এইদিকে বাচ্চারা দুজন খেলা করছিল, ভাবির মেয়ে আর আমার কলিগের মেয়ে, 2 বাচ্চা খেলছিল, আর আমরা কাপড় চোপড় কেনাকাটা করছি। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।